হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো ব্লগের প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই সঙ্গে থাকার অনুরোধ রইল। আশা করি ব্লগটা ভালো লাগবে। তো সকালবেলায় আজকে এই বাড়িতে একটু এসছি, আর এখানে আসার সময় একটুখানি ব্রেকফাস্ট কিনে নিয়ে চলে এসছিলাম, কারণ এই বাড়িতেই সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করব, তো সেই কারণে তো চলে এসেছি। আসলে কালকে রাত্রে বাবা ফোন করলো যে আজকে চলে আয়, ছুটি আছে, তো সবাই একসঙ্গে আর কি লাঞ্চ করব। তো আমি বললাম ঠিক আছে। আর আজকে রান্না যে করে সে আসেনি, তো সেই কারণে আরও বললো, কারণ বাইরের খাবার খাবো সবাই একসঙ্গে, তো সেই কারণে তো ভাবলাম ঠিক আছে চলো, অর্পণেরও ছুটি আছে, তাহলে চলে যাই। আর এখানে সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল, ঘুগনি আর সন্দেশ, তো এই ছিল। আর আমি নিয়েছি এখানে ক্ষীরের চপ। এটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। আশা করি বেশ সুন্দর ঘুগনিটার সেন্ট বেরিয়েছে, তো খেতে বেশ ভালোই হয়েছিল ঘুগনিটা। আর হচ্ছে এটা অর্পণের প্লেট, অর্পণ খাবে, আর বাবা একটু পরে খাবে, কারণ বাবা পুজো করছিল, তো সেই কারণে। আর এদিকে খেয়ে নি, আর ভাবি এদিকে দুষ্টামি করছে। এই বাড়িতে এসেই তোর বদমাইশি করা শুরু হয়ে যায়। সমস্ত খেলনা নামিয়ে নিয়েছে নিচে, একেবারে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে এখন দৌড়াদৌড়ি করছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া, মানে সকালে ব্রেকফাস্ট খেয়ে তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়ারও একদম ডেলিভারি দিয়ে দিয়েছে। আর এদিকে দুপুরবেলায় খাবারে সবার জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর হচ্ছে এদিকে কোল্ড ড্রিঙ্কস ছিল, আমাদের জন্য থামস আপ, আর বাবির জন্য ছিল মাজা। আর এইদিকে আমি বিরিয়ানির চিকেন মাটন দু রকমের বিরিয়ানি নেওয়া হয়েছে, আর একটু স্যালাড অর্ডার করা হয়েছে। আর এইদিকে হচ্ছে একটু রায়তা, আর হচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, আমি খাবো না, মাটন তো খাই না, তো এখানে হচ্ছে আমার জন্য নিয়েছিলাম একটা চিকেন চাপ। তো সমস্ত কিছুগুলো রেট দেখিয়ে তারপরে একদম হচ্ছে খাবারটাকে সার্ভ করে দেবো। আর এদিকে স্যালাডও অর্ডার করে নিয়েছিলাম, তো এর মধ্যে হচ্ছে একটু মেয়োনিজও দিয়েছিল এই ফিশ ফিঙ্গারের সঙ্গে। তো ফিশ ফিঙ্গারটা মানে ভাবলাম একটুখানি এমনি খাবো, কিন্তু হচ্ছে মানে পুরো ঠান্ডা হয়ে গেছিলো আর কি ফিশ ফিঙ্গারটা। মানে গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে জিনিসটা ভালো লাগে না খেতে। আর মাইক্রোওয়েভে গরম করলেও তো আর সেরকম ক্রাঞ্চি ভাবটা আসে না না। তো যাই হোক, যা হয়েছে সেগুলোই খাওয়া হবে আর কি। কিন্তু খাওয়া মানে খিদেটা একদমই নেই, যেহেতু সকালবেলা আসতে বলেছিল, সকালবেলা আসা হয়নি, অ্যাজ ইউজুয়াল দেরিই হয় আসতে, কারণ বাবিকে উঠিয়ে স্নান করানো, এই সমস্ত করা, ঘরের একটু পুজো করা, কারণ পুজো না করে তো বেরোতে পারবো না, তো স্নান টান করা এই সমস্ত করেই এসছি, তো সেই কারণে আস্তে আস্তে দেরিই হয়ে গেছে। তারপরে আসার সময় এসে আবার তো একটুখানি খাবার খেলাম, তো পেটটা একদমই ভর্তিই রয়েছে। তারপরে খেতে খেতে এখন মোটামুটি 3টে বাজে, খাবো না করে 3টে বাজালাম, বাজিয়ে তারপরে খাবারটাকে রেডি করছি। আর এদিকে বিরিয়ানিটা দিচ্ছি। বিরিয়ানিতে যতই চামচ থাকুক না কেন আমাকে হাতটা দিতেই হয়, হাত দিয়ে বের করতেই হয়, কারণ চিকেনটা সহজে বেরোতে চায় না, আর বেরোলেও চিকেনটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, তো ভেঙে যাতে না যায় ওই জন্য আমি হাত দিয়েই ডিমটাকে আর আলু আর চিকেনটাকে বার করে নিচ্ছি। তো এখানে হচ্ছে বাবির জন্য চিকেন আর আমার চিকেন, আর আমি তো চিকেন চাপ খাবো আর কি, চিকেন বিরিয়ানির যে এটাই নিয়েছি। আর হচ্ছে বাবি খাবে চিকেন, আর হচ্ছে মামনি খাবে চিকেন, আর অর্পণ আর বাবা খাবে মাটন। তো এখানে আমি সমস্তটা একদম দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিটারও কিন্তু ভীষণ মানে সুন্দর গন্ধ বেরিয়েছে, তো এদিকে একদম রেডি করে দিয়েছি বিরিয়ানিটার সঙ্গে স্যালাড রয়েছে, এদিকে একটু মেয়োনিজ দিয়েছি, আর এখানে গ্লাসের মধ্যে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। আর বাবি এখানে শুরু করেছে, আর এটা হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপটা দেখতে বেশ ভালো হয়েছে, জানি না খেতে কেমন হবে। আর হচ্ছে বিরিয়ানিটা নিয়ে তো নো ডাউট ভালোই হবে, কারণ এইখান থেকেই খাওয়া হয় মোস্ট অফ দ্য টাইম। তো যাই হোক, এখানে আর হচ্ছে বাবি কিন্তু এখানে আবার শুরু করেছে যে ও মাজা খাবে না, ও থামস আপ খাবে, মানে সবাইকে যা দেখবে ওকেও তাই করতে হবে। তো যাই হোক, ওর জন্য নিয়ে আসা হলো মাজা, এখন শুরু করেছে থামস আপ খাবে, এত চিৎকার করছে, আমি যে খাও বলে দিয়েই দিলাম থামস আপটা। তো যাই হোক, এখানে সবারটা রেডি করেই নিয়েছি একেবারে খাবারটা। তো চলুন তাহলে এবার খেয়ে নেওয়া যাক।
আর হচ্ছে বাবি এখানেও খেতে বসে পড়েছে। বাবি তো খাচ্ছে, বাবি প্রথমে ফিশ ফিঙ্গারটা খাচ্ছে। বাবিকে বললাম কেমন হয়েছে গাম্মা, বাবির তো সবেতেই ভালো। ফিশ ফিঙ্গারটা জানি অতটা ভাল লাগছে না কারণ ঠান্ডা হয়ে গেছে, আর হচ্ছে কিন্তু বাবি বলল ভালো হয়েছে। অর্পণও বললো গরম হলে ভালো হতো, সঙ্গে সঙ্গে খেলে, কিন্তু হচ্ছে দেরি হয়ে গেল। তো যাই হোক, এখানে সবাই একসঙ্গেই খেতে বসে পড়েছি। তো চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। আর আমি প্রথমে এখানে ফিশ ফিঙ্গারটাকে খেয়ে দেখি কেমন হয়েছে। তো একটুখানি টেস্ট করলাম, মোটামুটি অ্যাভারেজ রয়েছে, খুব একটা ভালো লাগছে না। টেস্টটা ভালো, কিন্তু হচ্ছে ঠান্ডা হয়ে গেছে যে ওই যে বললাম। আর এদিকে অল্প করে একদম বিরিয়ানি নিয়েছি, কিন্তু ওপরে একটা বড় আলু নিয়ে নিয়েছি আর কি। কিন্তু এবার হচ্ছে চিকেন চাপটা নিয়ে নিচ্ছি, যেহেতু আমি বললাম যে চিকেন খাবো না, আমার জন্য চাপ অর্ডার করেছি। তো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আজকে সন্ধেবেলায় আবার একটু মাসি বাড়িতে যাওয়ার আছে, কারণ ওখানে আজকে একটু মনসা পুজো আছে, তো ওখানে যাব। তারপরে ওখান থেকে ফিরে রাত্রে ওখান থেকেই খাওয়া দাওয়া করে আসব। তো এই হচ্ছে আজকের ভিডিও।